এভরিওয়ান কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 13 তারিখ সোমবার। আজকে আমাদের এখানে ভোট। তো এখন স্নান করে ফেলেছি, স্নান টান করে এবার পুজো দিতে যাব। তো পুজো টুজো দিয়ে তারপর রান্নাবান্না করে তারপরে যাব হচ্ছে গিয়ে ভোট দিতে। আর ভোটটা এখনও আমার এখানে ট্রান্সফার হয়নি, আমার বাপের বাড়ি এলাকাতেই রয়েছে এটা। তো ট্রান্সফার করিনি কারণ আমার বাপের বাড়ি তো একটু কাছে, ওপারে গেলেই হচ্ছে বাপের বাড়ি, তাহলে তাই জন্য আর ট্রান্সফার করিনি। দেখি সামনে যদি করি তো তারপরে যাব হচ্ছে গিয়ে ভোট দিতে। আমি হচ্ছে 3টে পরে যাব ভোট দিতে, তখন একটু ফাঁকা থাকবে। তো তাই জন্য ঝটপট করে সব রান্নাবান্নাগুলো করি। তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তারপর আমি ঠাকুর ঘরে এসে তারপরে পুজোটা দিয়ে ফেলেছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে যাব হচ্ছে গিয়ে রান্না করতে। আর এদিকে দেখো আজকে গাছে তেমন ফুল ফোটেনি, দুটো চারটে যে ফুল ফুটেছিল তাই দিয়ে আজকে পুজোটা দিয়েছি। কেন কি জানি সাদা ফুল গাছটা আজকে তেমন আগের মতো আর ফুল ফুটছে না, কি জানি কি হয়েছে, প্রচণ্ড গরমে বোধ। আর এদিকে দেখো কুকুর পাপা শুয়ে রয়েছে, ফোন টিপেই যাচ্ছে। এদিকে আমি যে ওকে ভোটের কার্ড আর স্লিপ দিয়ে বলছি ভোটটা দিয়ে আসো, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও বলছে ঠিক যাবো, ওখানে অসুবিধা নেই, এই সেই, কারণ ওর ভোটটা তো এখানেই আছে। তারপরে বলে টলে এখন অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম যে না সকাল সকাল গিয়ে দিয়ে আসো, আমি তো আবার বেরোবো নয়তো। তারপরে গেল সে ভোট দিতে। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে সব কিছু আগের দিন গুছিয়ে রেখেছিলাম কারণ আজকে ভোট দিতে যাব বলে। তো এদিকে আমি মোচাটা করে নিয়েছি, আর মোচার কষে ওপরের ঢাকনাটা পুরো একদম কষকষ হয়ে গেছে। তো তাই জন্য আর এদিকে আমি এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি, কারণ আজকে করবো হচ্ছে গিয়ে এঁচোড় চিংড়ি, যেটা আমার ভীষণই ফেভারিট। আর কুকুর পাপারও ফেভারিট, সবারই ভালো লাগে খেতে। এঁচোড় চিংড়ি খেতে খুবই টেস্টিও হয়। তো আমার মাংসের মতোই লাগে বেশ। এঁচোড় চিংড়ি হলে কিন্তু মাংসকেও হার মেনে যাবে। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি করবো। তারপরে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা জাস্ট এপিট ওপিট করে নেবো। তারপরে হচ্ছে এঁচোড়টা বানাবো। এদিকে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তারপর একটু ভাজা করে তারপরে নামিয়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে এঁচোড়টা রান্না করবো। আর এঁচোড়টা যেহেতু মাংসের মতোই রান্না করব, তো অনেক মশলাও দিতে হবে। আর এঁচোড়ে অনেকটা পরিমাণেই মশলা লাগে, তো তার জন্য আদা পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা তো আর শুকনো লঙ্কা সব একবারে ভালো করে বেশি করে একটা পেস্ট করে নেব। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর তেলের ওপরে চিংড়িগুলো দিলে কি সুন্দর যে একটা ফ্লেভার মানে ছাড়ে, এত ভালো লাগে। চিংড়ি মাছ তো ভাজা করতে দেরি, কিন্তু টুকটুক করে তুলতে দেরি নেই। এই পেছন দিয়ে কুহু আসবে, একটা তুলে নিয়ে যাবে, আবার বলবে একটা দাও। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আরেকটা কাজ করেছিলাম, চিংড়ি মাছের মাথাগুলো দেখে এত সুন্দর লাগছিল যে চিংড়ি মাছের মাথাটাও বেটে নিয়েছি। এখানে বেশি কিছু দিইনি, কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে বেটে নিয়েছি। এদিকে তারপরে কিছুক্ষণ পরে মশলা টশলা সব পেস্ট করে আলু পেঁয়াজ জিরের ওপরে দিয়ে ভাজা করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম আগে এঁচোড়টা, সেটা তোমাদের বললামই। তো সেই এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এঁচোড়টা অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো আজকে অনেকটাই রান্না করছি এঁচোড়। দেখো মশলা দিয়ে একদম এঁচোড়টা ভালো মতো কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে মাখা এঁচোড়টা রান্না করব। তো এদিকে দেখো এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, তার উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো, তাহলেই কমপ্লিট। তারপর রান্নাবান্না কমপ্লিট করে এসে আমি এসেছি কুহুকে খাওয়াতে, কারণ হচ্ছে কুহুকে খাওয়াতে মিনিমাম 40 থেকে 45 মিনিট সময় লাগে, কারণ মুখে নিয়ে বসে থাকে আর ফোন দেখতে খাবে। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম আর মোচা করেছিলাম, তো সেটা দিয়ে খাওয়াচ্ছি, কারণ এঁচোড়টা প্রচণ্ড ঝাল, যেটা ও একদম মুখেই নেবে না। তো তাই জন্য এই যে ওকে খাওয়াচ্ছি। এবার দেখো ওর খেতে তো অনেকটাই টাইম লেগে যাবে। যাই হোক চিংড়ি মাছ রয়েছে এই বললে শোনে বুঝিয়ে সুঝিয়ে যে আমি বেরোবো, এই করতে খাওয়ালাম। আর এদিকে কুকুর পাপাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, সেই খাওয়া দাওয়া করে এসে এখন রেস্ট নিচ্ছে। আর তার আগে সে ভোটও দিয়ে এসেছে। তো কুহু বলছে আজকে ফেভারিট হয়েছে এই চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে, কাটামাটা নেই। তো চলো এবার যাবো ভোট দিতে। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়ে ভোট দিতে। অনেকটাই লেট হয়ে গেল, ভাবলাম 3টের সময় যাব, কিন্তু এখন প্রায় 4টে বাজতে গেছে, এখন যাব। তো মাঝখানে যে কুহু ঘুমিয়ে পড়েছিল, তো ও উঠলো, তারপরে এখন রেডি হলাম, তারপরে এখন ভোট দিতে যাবো। তো চলো ভোটটা দিয়ে আসি।
এই যে এখন আমি যাচ্ছি ভোট দিতে। আর অনেকটা বেলা হয়ে গেল, বাইরে বেশ ভালোই রোদ রয়েছে আর ভালোই তাপ রয়েছে, আর আজকে প্রচণ্ড গরমটাও পড়েছিল। তো এই যে কিছুক্ষণ সময় লাগবে সেই ভোটের জায়গায় গিয়ে পৌঁছতে। এখানে প্রাইমারি স্কুলে ভোট দিতে চলে এসেছি, মানে আমাদের ছোটোবেলার স্কুল আমার। তো এই যে ভোট দিতে চলে এসেছি। দেখো চারপাশটা অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু মোটামুটি লাইন রয়েছে, কিন্তু আমার যে লাইনটা সেখানে তেমন ভিড় নেই। 3-4 জনের পরেই আমি, তো ওখান থেকে বলেই দিল যে ভিড় নেই, তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে। তো এই দেখো এবার আমি ভোট দেওয়ার জন্য ভেতরের দিকে যাচ্ছি। ফাইনালি ভোট দিয়ে আমি চলে এসেছি। এই দেখুন ভোট দিয়ে দিয়েছি, আর ওখানে আর ভিডিও করা যায়নি। ভাবলাম ভেতরে একটু সবাইকে নিয়ে একটু ভিডিও করবো, তো ফোন নিয়ে যেতে দেয়নি, তো তাই জন্য ভিডিও করিনি। তো ভোট দেওয়া কমপ্লিট, এখন আমি চলে এসেছি বাড়িতে। তো টাটা বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের আবার একটা ব্লগে। টাটা।